আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াজ কিচেন। আজ আমি আপনাদের সাথে কুমড়া ফুলের খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আর ঢাকাতে তো এর থেকে সুন্দর কুমড়া ফুল পাওয়া যায় না, তো আমি এগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছি। আর এখন একটু যে ভিতরের আর একটা ফুলের মতো থাকে ওইটাকে ফেলে সুন্দর করে কেটে তো আবার একটু পানি দিয়ে ধুয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি একটা ফুল হচ্ছে এভাবে কুচি করে কেটে নিচ্ছি, শুধু একটা না, এখানে কয়েকটা ফুলই ছিল। আর এগুলোকে আমি একটু পেঁয়াজ কুচি, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে জাস্ট মেখে নেব। হ্যাঁ, এখন হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমি 2টার মতো কুমড়ো ফুলের কুচি দিয়ে দেব। আর এটা দিয়ে হচ্ছে এই যে এটা দিয়ে আবার একটু ভালো করে মেখে হচ্ছে এখানে আমি একটা ডিম এই যে দিয়ে দিলাম। আর এখন এই ডিমটাকে এটার সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। আর এই যে দেখেন আমার ডিমটা মিক্সড হয়ে গেছে। এখন আর একটা পাত্রে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আর এটার সাথেও ওই যে আমি নিলাম হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, খুবই সামান্য সামান্য, আর এখানে একটু লবণ, মানে যতটুকু টেস্ট অনুযায়ী। তো এখন এগুলোকেও একটু ভালো করে, এখানে কিন্তু আমি পেঁয়াজ ইউজ করি না বা আর কোনো কিছু ইউজ করি না। এখন হচ্ছে কুমড়ো ফুলগুলো দিয়ে একটু এটার মধ্যে ভালো করে মিক্সড করে এই যে এক সাইড করে রেখে এখন একটা প্যানের মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে এগুলো ভেজে নিব। আর এখানে কিন্তু এগুলো ম্যারিনেট করে রাখার কোনোই প্রয়োজন নেই, কারণ এটা যেহেতু কুমড়া ফুলের ডিমের চপ, তো এটা এভাবে। আর এটা একটু মিডিয়াম আর লোর মাঝামাঝি ফ্লেমে চুলাটার রাখতে হবে। তো আর এই যে দেখেন কয়েকবার 2-3বার উল্টে পাল্টে দিলে এই যে একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু দেখতে পুরাটাই বেগুনির মতো হয়েছে। তো কুমড়ো ফুলের এই চপটা কে কে খেয়েছেন? না খেলে বাসায় ট্রাই করবেন অবশ্যই। আর এই যে দেখেন, আর আগে যে আমি কুমড়ো ফুলটা গোলায় রেখেছিলাম ওটা দিয়ে একটা অমলেট করে নিয়েছি। আর এই যে এটার 2টো পিস আমি ভালো করে ভেজে এখন এটাকে ফোল্ড করে নেব। আর এই যে দেখেন এখন আর একটু চেপে চেপে ভেজে নেব। আর কুমড়ো ফুলটা খুবই নরম, এটা পেঁয়াজের থেকেও নরম, তো এটা আর কি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে আমার কুমড়ো ফুলের 2টো রেসিপি একদম রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।